হ্যাঁ, আপনি চাইলে আরো ১ ঘন্টা খেলাতে পারতেন। মুশফিকের শততম টেস্টটাকে মুশফিক রাঙিয়েছেন প্রথম ইনিংসটায় সেঞ্চুরি করেই। দ্বিতীয় ইনিংসেও 50 করেছেন, নট আউট থেকেছেন, 53 রানে ড্রেসিং রুমে ফিরে গেছেন। বাংলাদেশ ডিক্লেয়ার করার কারণে সেঞ্চুরি করা হয়নি মুশফিকুর রহিমের। ঠিক যেই জায়গাটায় ছিলেন সেখান থেকে কিন্তু একটা অনন্য রেকর্ড রিকি পন্টিংয়ের পাশে নাম লিখাতে পারতেন মুশফিক। অর্থাৎ এখন পর্যন্ত নিজেদের শততম টেস্টে ব্যাক টু ব্যাক দুইটা ইনিংসেই একটা টেস্টের বা ওই শততম টেস্টের সেঞ্চুরি করার রেকর্ড আছে রিকি পন্টিংয়ের। সেই কাজটা কিন্তু চাইলেই করিয়ে নিতে পারতেন ক্যাপ্টেন, তারপরও সেটা করানো হয়নি। ঠিক কেন, এই প্রশ্নটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিংবা প্রেস কনফারেন্সে যখন ব্যাটিং কোচ আশরাফুল এসেছেন তখন তাকে শুনতে হয়েছে। তিনি উত্তরটা দিয়েছেন খোলামেলা। তো এমন একটা সিচুয়েশনে ছিল যে আমাদের অলরেডি 500 রান হয়ে গিয়েছে এবং আমরা বিলিভ করি যে আয়ারল্যান্ডের 10টা উইকেট নিতে আমাদের যে ওভারটা ছিল, হ্যাঁ আপনি চাইলে আরও 1 ঘন্টা খেলাতে পারতেন, কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না স্পিরিট অফ ক্রিকেটে। হয়তোবা এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে না, যেহেতু মমিনুল কাছাকাছি আছে তাকে অপরচুনিটি দেওয়া হয়েছিল, কিন্তু আনলাকি সে করতে পারেনি। আশরাফুল দায়িত্ব নেওয়ার পর সিলেট টেস্ট এবং ঢাকা টেস্টে ব্যাটাররা দুর্দান্ত করছে, অনেকগুলো সেঞ্চুরি, অনেকগুলো 50, কিছু 50কে সেঞ্চুরিতে কনভার্ট করা যেত। মুমিনুল দুইটা ইনিংসেই খুব কাছাকাছি গিয়ে সেঞ্চুরি করতে পারেননি। কেন সেটা? সেই প্রশ্নটা যেমন উঠছে, সেই প্রশ্নটা যেমন ছুড়ে দেওয়া হচ্ছে ব্যাটিং কোচের কাছে, একই সঙ্গে আরও একটা প্রশ্ন কিন্তু উঠছে, বাংলাদেশ এই যে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছে, সেটা কি প্রতিপক্ষের দুর্বল বোলিং লাইন আপের জন্য, নাকি বাংলাদেশের ব্যাটাররা আসলেই ইমপ্রুভ করেছে, কিংবা যে সময়টা আশরাফুল কাজ করেছেন ঠিক সেই সময়টায় ব্যাটারদের উন্নতিটা তার চোখে পড়েছে? ওদের ফাস্ট বোলারের বল কিন্তু 140তেই বল করেন এবং লেফট আর্ম স্পিনারটাও খুব চমৎকার জায়গায় বল করেন। বোলিং ইউনিট কিন্তু তাদের খারাপ না, আমরা ভালো ব্যাটিং করেছি যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স সবাই। বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা যেভাবে প্রিপারেশন নিচ্ছে এবং খেলছে এখন, আমরা রিসেন্ট সামনে যত টেস্ট ম্যাচ দেখবেন বড় বড় ইনিংস দেখতে পারবেন আমাদের প্লেয়ারদের। ঠিক হার্ষদুল মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ার পর দলটা ব্যাটিংয়ে বেশ ভালোই করছে। সিলেট টেস্টের পর ঢাকা টেস্টেও সেই 2013 গল টেস্টে 190 রান করার পর প্রেস কনফারেন্সে এসেছিলেন। ঠিক 1 যুগ পর আবারও প্রেস কনফারেন্সে এলেন, মাঝখানটায় লম্বা সময়। বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে যদি তিনি আরও দীর্ঘ সময় থাকেন, অর্থাৎ এই আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত আশরাফুলের সঙ্গে বিসিবির চুক্তি যদি কোনো কারণে সেটা বাড়ানো হয়, তাহলেই কিন্তু আরও অনেকবার হয়তোবা প্রেস কনফারেন্সে মোহাম্মদ আশরাফুলকে দেখা যাবে। বিসিবি সভাপতির সাথে আগের দিনটায় দেখা গেছে দিন শেষে লম্বা আলোচনা করছিলেন আশরাফুল। তার সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে বিসিবি কি আসলে সময় বাড়ানোর যে সিদ্ধান্তটা সেটা কি নিতে যাচ্ছে? না, এই বিষয়ে কোনো আলাপ হয় না। ওনার সাথে তো আমার এমনি আলাপ হয় রেগুলারই, কিন্তু এই বিষয়ে কোনো আলাপ হয়নি। নাহিয়ান বিন জাসিম, ৭১, ঢাকা।